এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকে আমরা মিউজিক ভিডিও শুট করে থাকি এবং মাল্টি ক্যাম ব্যবহার করে থাকি, দুইটা তিনটা চারটা করে ক্যামেরা ইউজ করে থাকি একটা করে গানের ভিতরে। তো যখন আমরা এই গানের ফুটেজগুলো যখন একখানে করি তখন কিন্তু আমাদের এডিটিং এর মধ্যে একটু ক্যারাবেরা ব্যাপার হয়ে যায়, অনেকে মিলাইতে পারি না, লিপসিং মিলে তো সং মিলে না, এই যে ব্যাপারটা থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে সেই ধরনের যে ব্যাপারগুলো আছে, সেই ধরনের যে এডিটিং গুলো আছে, তো সেগুলো কিভাবে আমরা খুব কম সময়ের মধ্যে এডিটিং করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, তো আপনারা যদি ইনাকে তো হয়তো বা চিনে থাকেন, আমরা অনেকেই ইনার গান শুনে থাকি, তো আমি একজন পার্সোনালি গান শুনে থাকি মাঝে মধ্যে। তো এখন আমরা কি করব, আমি এই যে গানটাকে একটু প্লে করে যদি দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লোজ শট, ফিরে আবার সোলো শট, ইত্যাদি ইত্যাদি শট কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে তখন কিন্তু লিপসিংটাও ঠিক থাকতেছে। এই যে ব্যাপারগুলো এখানে থাকে, তো এই যে ব্যাপারগুলো আপনারা কিভাবে করবেন, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। জবাই ছাড়া তুই আমারে কইরা গেলি। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মাস্টার অডিও এবং একটা মাস্টার ভিডিও এখানে কিন্তু আছে। এখানে আমাদের এখানে যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মনিটর, এটা কিন্তু আমাদের মেইন ক্যামেরা ফুটেজ, এবং এখানে আরো কয়েকটি ফুটেজ আমরা যদি দেখি প্রজেক্টে, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কয়েকটা ক্লোজ শট, আবার অন্যান্য কিছু শট আছে। তো আমরা এই শটগুলো কিভাবে আমরা এখানে বিটের তালে তালে আমরা কিভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লোজ শটগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে হবে আমাদের লিপসিংটা কোথা থেকে শুরু হয়েছে। তো এটা আমাদের প্রথম কাজ হবে, লিপসিং আগে দেখানো। তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটা প্লে করি। তো সেজন্য আমি আপনাদের বোঝানোর জন্য একটা হেডফোন এখানে ইউজ করছি, আপনার যে কোনো একটা হেডফোন ইউজ করলেই হবে। তো আমি এখান থেকে আমার হেডফোনটা এখানে ইউজ করতেছি। ওকে, তো এখন যদি আমি এটাকে প্লে করি, ওকে, আমরা এখন যদি যাই, ওকে, আমাদের মনে হয় এখান থেকে শুরু হয়েছে ওই শটগুলো আমি একবার শুনেছিলাম। তো আমি এখান থেকে বের করছি। তো আপনার একটু লিপসিংটা খুঁজে বের করবেন যে আসলে কোথা থেকে শুরু হয়েছে। তো ওকে, আমরা এখন দেখবো যে আসলে আমাদের এই যে গানগুলো কোথা থেকে শুরু হয়েছে। তো এখানে যদি গানও যদি না শুনেন, তারপর আমরা কিন্তু এটাকে অ্যাটাচ করতে পারি, অর্থাৎ সিনক্রোনাইজ করতে পারি। তো আমরা কি করবো, না শুনেই জাস্ট আমি ড্র্যাগ করে আমাদের ফুটেজগুলো এখানে নিয়ে আসবো। তো আমি এখান থেকে এগুলোকে সবগুলো এখানে নিয়ে আসতেছি। ওকে, আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, এরপর আমি কি করব, আমি এখান থেকে এগুলোকে সিনক্রোনাইজ করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে, সবগুলোকে ধরে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিনক্রোনাইজ। দেন আমরা এখান থেকে অডিও থেকে মিক্সের ট্র্যাক সিলেক্ট করে দেবো, মিক্স ডাউন সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখানে যে ব্যাপারগুলো থাকবে অটোমেটিক কিন্তু এখানে সেটা অ্যাটাচ করে নেবে। তো আমরা এখন এটাকে কি করবো, একটু অ্যাডজাস্ট করে নেই। আমরা এই ফুটেজটা একটু নড়ে গেছে, তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা কি করবো, এই যে নিচের যে অডিওগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এই হলো আমাদের 4টা শট। আমরা এই 4টা শটের মধ্যে আমাদের যে গানটা সেটা শুট করা হয়েছে, আমাদের 4টাকে আমরা মনে করুন আমি কিন্তু এখানে একটা ভিডিও থেকে বের করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এগুলোকে সবগুলোকে ধরে আমরা এটাকে কি করব, নেক্সট করে নেব। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা সবগুলোকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, আমরা এখান থেকে নেক্সট করে নেব। অর্থাৎ মাল্টি ক্যামের যে ব্যবহারটা সেটা আমরা এখন দেখতে পাবো যে আসলে মাল্টি ক্যামের ব্যবহার কিভাবে হয়ে থাকে। ওকে, তো আমরা এখন কি করবো, এই নেক্সটটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি মাল্টি ক্যাম, আমরা এখান থেকে এনেবল করে দেবো। ওকে, তো ওকে, আমরা এখানে এনেবল করে দিলাম। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে এই মাল্টি ক্যাম আইকনে ক্লিক করে দেবো। তো এখানে যদি এই অপশনটি খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে প্লাস আই বাটনে ক্লিক করার পর আপনারা যাচ্ছে এখান থেকে এই যে মাল্টি ক্যাম, এটাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলে এখানে শো করবে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে মাল্টি ক্যামের মধ্যে এডিট করে ক্লিক। তো এখন আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে মাল্টি ক্যামে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে 4টা ফুটেজ ছিল, 4টে ফুটেজ কিন্তু এখানে শো করতেছে। তো আমরা এখন কি করবো, আমরা প্রোগ্রাম মনিটরটাকে একটু বড় করে দেবো, আমরা একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের কি হবে, আমাদের গানটাকে এখান থেকে প্লে করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে প্লে করি। তো আমরা যদি প্লে করি তাহলে একটু মনোযোগ দিয়ে শুনুন। অর্থাৎ আমাদের গানটার সাথে সাথে আমরা এখানে ক্লিক করবো, অটোমেটিক এখানে ক্লিপগুলো এসে বসে যাবে। তো আমরা এখন দেখি সেটা কিভাবে হয়। ওকে, আমি এখন প্লে করতেছি। জবাই ছাড়া তুই আমারে কইরা গেলি বন্ধুরে, জবাই ছাড়া তুই আমারে কইরা গেলি।
ওকে, আমাদের কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি মাল্টিক্যামটা অফ করে দেই, ওকে, এখন যদি আমরা শুরু থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। ওকে, আমি এখান থেকে এটা যে প্রিভিউটা ফুল করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা যদি দেখি কেমন হয়। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন, খুবই অ্যামেজিং ব্যাপার। আপনারা অনেকে হয়তো এটা জানেন না, আপনারা যদি জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট করুন যে আসলে আমি জানতে পেরেছি। আশা রাখি আপনার বিষয়টি এখানে বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে ধীরে ধীরে আমার প্রজেক্টের দিকে নিয়ে যাব যে আসলে আমি কিভাবে এডিটিং গুলো করে থাকি বা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টে দেখাবো। কিন্তু কথা হচ্ছে আমরা ধীরে ধীরে একটু যাওয়ার চেষ্টা করবো, কারণ আগে আমরা যদি ওইদিকে চলে যাই তাহলে অনেকে হয়তো এই জিনিসগুলো মিস করে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা আরেকটু পরিবার হই, আমাদের যেহেতু 1000 সাবস্ক্রাইবার হয়েছে আরেকটু হই। তো হওয়ার পর আমরা ধীরে ধীরে ওইদিকে যাব এবং আপনাদেরকে আমি ফ্রিতে যে প্লাগইনগুলো আমরা ইউজ করি সেটাও আপনাদেরকে আমি ফ্রিতে দিব। কিন্তু কথা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়েছি, কিন্তু কথা হচ্ছে এর সাথে সাথে আরো কিছু টেমপ্লেট আমি আপনাদেরকে ফ্রিতে দেবো। কিন্তু কথা হচ্ছে আমি কাজের পারপাসে আপনাদেরকে দেবো, অযথা আগে দিব না। কারণ কথা হচ্ছে এখানে যদি আমি আগে দেই তাহলে একটা করে ভিডিও মেক হবে, তো আমার ভিডিওর দরকার নেই। আপনাদেরকে শেখানোর উদ্দেশ্য আমার একান্ত কাম্য, আপনাদেরকে আমি শেখাবো। তো সেক্ষেত্রে আমি কাজে যখন আমার প্রয়োজন হবে, যখন দেখতেছি এই জিনিসটা এখানে না দিলেই নয়, আমি আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবো। যেমন আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে মাল্টিগেমের যে ব্যাপারটা, কিন্তু অনেকে হয়তো এটা জানি না, কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু এখানে আমার ভিডিও হয়তো ওয়াচ করতেছেন না, আমরা যারা জানেন তারা কিন্তু ওয়াচ করতেছেন। এখন কথা হচ্ছে এই যে ব্যাপারটা আপনারা যদি একটু প্র্যাকটিস করে বুঝতে পারেন যে আসলে এই বিষয়টা এইভাবে, তাহলে কিন্তু খুব সহজেই এই বিষয়টা করতে পারেন। এখানে দেখেন আপনারা যখন নতুন অবস্থায় এই যে মিউজিকের যে ট্র্যাকগুলো যখন আপনার লিপসিং যখন মিলাইতেন, কাইটে ড্রাগ করে বসাইতেন, অনেক সময় দেখা যেত যে কোনো ফুটেজে লিপসিং মেলে নাই, অনেক সময় দেখা যাচ্ছে মিউজিক নাই, এই ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যার মধ্যে পড়ে যান। কিন্তু এখানে যে ব্যাপারটা, এখানে কিন্তু খুবই ইজি ব্যাপার ছিল। এখন যদি আরেকবার আমরা প্লে করি, এখন ব্যাপারটা দেখেন, আরো একটু যদি আমরা প্লে করে দেখি, দেখেন ব্যাপারটা একটু ফুল স্ক্রিন করি। এখানে যে ব্যাপারটা আমি এখানে দেখলেন যে একটার পর একটা ফুটেজ কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এখন কথা হচ্ছে আপনার কাছে যদি 15টা 20টা ক্যামেরা যদি ফুটেজ থাকে, তো সেক্ষেত্রে কি করবেন? 20টা ক্যামেরা ফুটেজ দেখে এখানে করবেন না। আমরা যদি এই পদ্ধতিটা যদি ইউজ করি তাহলে কিন্তু জাস্ট ক্লিক করবো, গান শুনবো, ক্লিক করবো, একদম আনন্দের সহিত আমরা কিন্তু কাজ করতে পারবো এবং সময় আমাদের কম লাগবে। আমাদের যে এডিটিং যে ব্যাপারটা সেটা অনেক হাই কোয়ালিটিতে রূপান্তরিত হবে, প্রফেশনাল যে ব্যাপারটা সেটাও কিন্তু চলে আসবে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারেন। যদি ওইভাবে আমি উপস্থাপন করতে পারি নাই সেজন্য দুঃখিত, কিন্তু আমি এই বিষয়টা আরো একদিন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা রাখি আপনারা সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও শেষ করার আগে আরেকটি জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে দেখে থাকি। তো এখন এই থেকে এই পর্যন্ত একটা আমাদের কিন্তু ফুটেজটা পরিবর্তন হচ্ছে। এখন আমরা যদি এটাকে এখানে যে একটা ট্রানজিশন দিই তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে ভালো লাগবে। তো আমি যদি এখান থেকে একটা ট্রানজিশন দিই, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো কম্পোজার থেকে জাস্ট ট্রানজিশনে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে এই যে লাইটিং ইফেক্টটা এখানে দেবো। হ্যাঁ, আমি এখান থেকে এই যে লাইটিং ইফেক্টটা এখানে দিলাম, একটু সময় লাগবে। এটা আপনার কম্পিউটারের পাওয়ারের উপর নির্ভর করে যে কত দ্রুত এই জিনিসটা এখানে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা একটু অপেক্ষা করি, এটা ওকে, আমি যদি এখন যদি প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। আমি যে প্রি রেন্ডার করি ব্যাপারটা দেখেন। আমি এখন প্রথমের দিকে চলে যাই। ওকে, আমি এখানে দেখলাম। ওকে, এখন যে প্লে দেই দেখেন ব্যাপারটা যখন ট্রানজিশনটা চলে যাইতেছে, এখন ফুটেজটা পরিবর্তন হচ্ছে। এই যে ব্যাপারগুলো আছে, কোন গানের জন্য কোন ট্রানজিশন ইউজ করতে হয়, কোন ইফেক্টস ইউজ করতে হয়, স্যাড সং এর জন্য কিভাবে করতে হয়, স্যাড সং কিভাবে এডিট করতে হয়, এই যে ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে ওইদিকে যাবো। এখন কথা হচ্ছে স্যাড সং এর যে ব্যাপারটা, অনেকেই আমরা দেখে থাকি যে স্যাড সং চলতেছে, কিন্তু কথা হচ্ছে স্মুথ একটা অ্যানিমেশন চলতে বা স্মুথ যে অভিনয়গুলো চলতেছে। এখন কথা হচ্ছে এগুলো কি ধীরে ধীরে যারা অ্যাক্টরস আছে তারা কি স্লোতে কিন্তু কাজ করে, নাকি এটা কিভাবে এডিটিং টেবিলে কাজ করা হয়, এই যে ব্যাপারটা স্যাড সং এর যে ব্যাপারটা, আমরা কিন্তু স্যাড সং এর যদি এডিট করতে যাই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে অ্যাক্টরসের যে অভিনয় সেটা কিন্তু অনেক ফাস্ট হয়, আর আমাদের স্যাড সং আমাদের যে মিউজিকটা আছে সেটা স্লো চলে কিন্তু অভিনয় ফাস্ট হয়। কিন্তু অনেক সময় আমাদের প্রফেশনাল যে নামি দামি যে প্রোডাকশন গুলো আছে সেগুলো যদি ভিডিওগুলো আমরা যদি দেখে থাকি, তো সেক্ষেত্রে দেখবেন যে
স্লোলি সবকিছু স্মুথ, গানও চলতেছে, আমাদের অ্যাক্টরসের অভিনয় কিন্তু ওই যে সেম ভাবে স্মুথলি চলতেছে। এই যে ব্যাপারগুলো সেগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করবো। আপনাদের সাথে থাকেন, আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমার মাথায় যতটুকু আছে আপনাদেরকে আমি সেইভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো। যদিও এখানে হয়তো আমি সেইভাবে উপস্থাপন করতে পারি নাই, তো সেজন্য আমি দুঃখিত, কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা আরো বিশদভাবে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। জবাই